তুমি আমার রূপকথার রাজপুত্র হবা? হ্যাঁ। কি কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া। আর কিছু? আমি না ঘোড়ায় পেঁচায় কথা বলতে পারি না। আমার না আপনাকে ভাল লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন? না, কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পারেন। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে। এই চল তো তুই। ধ্যাৎ, আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে এত প্যাশনেট কেন। আজকে বুঝলাম বন্ধু। খুব ভালো বুঝছেন, ধন্যবাদ। আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন? না না, আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। আরে থাম না ব্রো, শোন না কি হয়েছে। আমার সাথে রাহুল ভাইয়ের অ্যাসিস্ট্যান্টের কথা হয়েছে। উনি বলছে আমার সাথে দেখা করে দিবে রাহুল ভাই। ওই রাহুল ভাই মিউজিক ডিরেক্টর? আরে হ্যাঁ, আমাদের এখানে আসলো না গত বছর ওই যে কনসার্টে, হ্যাঁ হ্যাঁ। উনি। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলিই নাই। মাই ব্যাড। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ যাচ্ছিলাম একটু ওই গিটারের স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। কেন? চলেন না। আচ্ছা আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো আর আপনাকে? তাইলে চলেন। কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আচ্ছা চলেন চলেন চলেন। আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ, কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে ঘুরঘুর করবে বলেন? এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? মানে বুঝলাম না তো আমি। সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি সরি, আমি তো মজা করছিলাম জাস্ট। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো, আচ্ছা কান ধরছি, যা সরি। ইটস ওকে। আচ্ছা আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? হ্যাঁ, কেন কোনো সমস্যা? না বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবান্ধা টাইপের মানুষ না? তুমি বুঝলা কি করে? এমনি গেস করলাম। ডিয়ার তারা, খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার গল্পটার রাজকন্যা যেন হুবহু তোমার মতোই দেখতে। পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, আর তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যায়। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলার সেটা তো বলছি আমি তোমাকে। শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে করো? রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কিরে, তোর তো কোনো খোঁজ খবরই নাই। আর খোঁজ খবর দিয়ে কি করবি? আচ্ছা গিটারটা রাখতো, বাবা টাকা পাঠিয়েছে, আমি টাকাটা উঠে আসি। রোহান কালকে একটা ভিডিও ছাড়ছে, কই দেখি। দেখছোস? সেই হয়েছে কিন্তু। আরে অন্য কমেন্ট করছে ক্রাশ। তাই নাকি? কিসের ভিডিও, কিসের কমেন্ট আর কিসের গ্রাস রে? আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখি গিটারটা। ভাই এটা রোহানের গিটার। তো কি হয়েছে? না ভাই কিছু না। হে যা, ছিঁড়ে গেল তো। ভাই এটা কি করলেন? তোর রোহান রে কইস এই গিটারের তার যেমন ছিঁড়ছি না, তোর রোহান রে ধরলেও না এমন করে ছিঁড়ালাম। চোস কি হয়েছে? কে ছিঁড়ছে? জাকির ভাই। Still
স্ট্রিং সিসুস কেন? স্ট্রিং সিসুস কেন তুই? স্ট্রিং সিসুস কেন? শালা তুই কিনে দিছিস না তোর বাপ কিনে দিছে গিটার? হ্যাঁ, স্ট্রিং সিসুস কেন তুই? স্ট্রিং সিসুস কেন? সরি রোহন, ঠান্ডা হয়, এতটা গরম হইস না। এটা তুই ঠিক করস নাই, এটা কোনো র্যান্ডম গিটার না, এটা আমার ইমোশন। তোর ইমোশন আছে, আমার ইমোশন নাই। আমার গার্লফ্রেন্ড তোর পোস্টে ক্রাশ লেগে কমেন্ট করবো কেন? আরে তো তোর গার্লফ্রেন্ড তুই সামলা না ব্রো, আমার কি? তোর গার্লফ্রেন্ডে তুই সামলা। হ্যাঁ হ্যালো, কোথায় তুমি? তুমি কোথায়? তোমারে কতগুলা কল দিছি আমি। রনির কাছে শুনলাম কি ঝামেলা হয়েছে। না সমস্যা নেই, তেমন কিছু হয়নি। সমস্যার কথা বলি নাই আমি, তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে। তুমি কবে ছাড়বে এসব? মানে আসতে না আসতেই তুমি আবার শুরু হয়ে গেলা। মানে আমি না বুঝি না, আছে কি তোমার এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না? সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো। কফি? হুম, কি ভাবছো? তারা তারা হ্যাঁ। কি ভাবছো? না কিছু না। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ রোহান, রাহুল ভাই এসে বুঝছো? এদিকে আসছো উনি? হ্যাঁ, আমি আবার তোমার কথা বলে রাখছিলাম তো। তুমি এক কাজ করো, টুক করে এসে বাসায় দেখা করে ছোট করে একটা অডিশন দিয়ে যাও। ভাই আমি এখনই আসতেছি। কোথায় আসবো ভাই? আমি তোমার লোকেশন পাঠাচ্ছি, চলে আসো। ওকে ভাই, শুক্রিয়া। প্লিজ কিছু মনে করো না তুমি, আমার ছোট্ট একটা অডিশন আছে বুঝছো। ওই রাহুল খান আছে না মিউজিক ডিরেক্টর, উনি আসছে। তুমি প্লিজ কিছু মনে করো না, আমি যাই এখন। তুমি বাসায় চলে যাও, আমি পরে কল দেবো না তোমাকে। ভাই, আপনাদের বলছিলাম না একটা ছেলের কথা, ওরে নিয়ে আসছি। এই রোহান, কি অবস্থা? বসো বসো। আমি তো তোমার মিউজিক শুনছি, অনেস্টলি বলতে গেলে আমারও খুব ইচ্ছে ছিল তোমার সাথে দেখা করব। তোমার ভোকাল জাস্ট মারাত্মক। অনেস্টলি বলতে গেলে আই এম ইউর বিগ ফ্যান। আরে কি যে বলেন না ভাই, আপনি তো ইয়াং জেনারেশনের ইন্সপিরেশন, আর আপনার মিউজিক দেখে আমরা কত কিছু শিখছি। তুমি একটা কাজ করো, তুমি আমাকে কিছু একটা শোনো, নার্ভাস ফিল করার কিছু নাই। আচ্ছা ভাই, আমি আমার অরিজিনাল কিছু প্লে করি। হ্যাঁ অবভিয়াসলি, প্লিজ। বালি চোরা বালিতে থাকে কেন? এনিথিং রং? সরি ভাই, আমি আরেকবার শুরু করি। প্লিজ। কি হচ্ছে বুঝতেছি না। বালি চোরা বালিতে থাকে কেন? প্রশ্নের আড়ালে তুমি যেন। রোহান, রোহান কি হয়েছে তোমার? রোহান, এই কেউ অ্যাম্বুলেন্স ডাকো। এই রনি, এদিকে আসো। আরে সবাই কই? না মানতে পারছিলাম ভাগ্যটা, আর না জীবনটা সহজ হচ্ছিল। বলতে বলতে আমি আমার কাহিনীর ঠিক শেষ পর্যায়ে চলে এসেছিলাম। আর তখন মনে মনে কবির লেখা সেই 4টা লাইন খুব মনে পড়ছিল। খেলা ঘর পাতা আছে এই এখানে, স্বপ্নের ঝিকিমিকি আঁকা যেখানে, এখানে রাতের ছায়া ঘুমের নগর, চোখের পাতায় ঘুম ঝরে ঝরঝর। এখন কেন কাঁদছো? সেটা হয়তো কখনো বলতে পারবো না আমি তোমাকে। বলতে হবে না, জানি আমি। শুধু তোমার ওই গলার সুরটাই তো চলে গিয়েছিল না, জীবনটা কেন দিয়ে দিলে? ওই সুরটাই আমার সবকিছু ছিল, যেটা তুমি নিয়ে গেছো। খুশি তো তুমি? কি ভাবতেছো? না কিছু না। কি হয়েছে, ফেলে দিলা কেন? কফিটা একদমই ভালো হয়নি। আরে তাই বলে ফেলে দিতে হয় নাকি? অডিশনের জন্য কল দিছে। তুমি জানলা কি করে? সেটা জানি না, তুমি যাও, আমি বাসায় চলে যাব। বাদ দিয়ে দিব। এতদিন যে সুযোগটার জন্য ওয়েট করেছিলে সেটা তোমার সামনে, আর তুমি যাবে না? না, তুমি ঠিক বলছিলে, প্র্যাকটিক্যাল হওয়া উচিত আমার। তাহলে আমি আবার বলছি, আমি ভুলছিলাম। কিন্তু না, আর কোনো কথা না। আমি বলছি যাবা তো যাবা, আর ভালো মতো অডিশনটা দিবা, তারপর মিষ্টি নিয়ে আমার সাথে দেখা করতে আসবা। এর আগে কোনো কথা না। যাও 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 যাও। আচ্ছা আচ্ছা যাচ্ছি। তুমি আমার রূপকথার রাজপুত্র হবা। হ্যাঁ, আর তুমি হবা আমার রূপকথার রাজকন্যা।
হয়তো এই গল্পটা কোনো রূপকথা কিংবা শুধুমাত্র তারার একটা ভ্রম, তবে জীবনটা তো আর কোনো রূপকথার গল্প নয়। কিন্তু কাছের মানুষগুলো যদি আপনার সাথে সবসময় ছায়ার মতো থাকে, জীবনটা রূপকথার চেয়ে কোনো অংশে কমও যায় না। তো বন্ধুরা, কপিরাইট জনিত সমস্যার কারণে ফুল ভিডিও দেখাতে পারলাম না। আপনাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।